হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভন পূজা ব্লগ। তো আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আবার নিয়ে যাচ্ছি একটা অন্য রকমের ভিডিও। আজকে কোনো ডেলি ব্লগ নয়। তো আজকে আমার ভিডিওতে থাকবে যে ইনশটে কী করে তোমরা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবে। তো সেটাই আমি তোমাদের সাথে খুব সহজে আমি শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অনুরোধ রইল। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টং করে দাবিয়ে দিও। তো চলো বেশি কথা না বলে তো ভিডিওটা শুরু করি। সবার ফার্স্টে এরকম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে তোমাদেরকে ইনশর্ট বলে লিখতে হবে। তো ইনশর্টটা আমি লিখে নিলাম, তোমরাও লিখে নেবে এইভাবে গিয়ে। তারপরে এই ইনশর্ট অ্যাপটি তোমাদের সামনে চলে আসবে। তো এইটা ডাউনলোড করে নেবে, কারণ আমার ডাউনলোড করা ছিল, তো আমি আর নতুন করে ডাউনলোড করিনি। দেন তারপরে গিয়ে এরকম ইনশর্টে যা যা প্রসেস দেখাবে সেগুলো করার পর তোমরা এরকম ভিডিওতে চলে যাবে। ভিডিওতে গিয়ে তোমরা যা যা ভিডিও নিতে চাও তো সেগুলো পরপর সিলেক্ট করে নেবে। তো আমিও সিলেক্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এইভাবে টিক মার্কের মতন আসবে। সিলেক্ট করার পর তোমরা ক্যানভাস বলে যে অপশানটা আছে সেখানে গিয়ে তোমরা ইউটিউবের জন্য যদি ভিডিও এডিট করতে চাও তো এই অপশানটা অবশ্যই সিলেক্ট করবে। তো দেন তারপরে মিউজিক বলে যে অপশানটা আছে সেখানে গিয়ে তোমরা রেকর্ড আছে, তো রেকর্ডটা টিপলে তোমরা নিজেদের ভয়েস ওভারটা ইউজ করতে পারবে। তোমরা যদি রিয়েল ভয়েস দিতে চাও তাহলে সেটাই তোমরা ইউজ করতে পারো। বা মিউজিক বলে যে অপশান আছে সেখানে তোমরা ক্লিক করলে এরকম ইনশর্টে নানান রকমের রিংটোন আছে, সং আছে, সেগুলো দিতে পারো। মাই মিউজিক অপশানটা আছে সেখানে গিয়ে তোমরা নিজেদের মতন গান সিলেক্ট করে দিতে পারো। তারপরে আমি চলে যাব স্টিকার অপশানে। তো সেখানে গিয়ে যে ইমোজিগুলো আসছে সেখানে গিয়ে তুমি যদি কোনো কিছু হাইড করতে চাও বা কোনো কিছু দিতে চাও, শেয়ার আছে, রেকর্ড আছে, সেগুলো তোমরা সিলেক্ট করে দিতে পারো। তারপর আমি টেক্সটে অপশানে চলে গেলাম। সেখানে যদি তুমি কিছু লিখতে চাও, এইভাবে যদি তোমার চ্যানেলের নাম লিখতে চাও বা কোনো কিছু তোমরা সামনে লিখতে চাও তো এইভাবে এডিট করা যায়। তারপরে গিয়ে এইভাবে সিলেক্ট করার পর আমি যদি এই লেখাটাই পুরোটা রাখতে চাই, তারপরে এরকম ভিডিও এন্ড বলে যেই অপশানটা আছে সেটা ক্লিক করলে তোমাদের পুরো লাস্ট পর্যন্ত ভিডিওতে চলে যাবে। তারপরে এখানে গিয়ে আমি কালার চেঞ্জ করলাম লেখার, গিয়ে এখানে অনেক অনেক রকমের আছে, তো তোমরা গিয়ে ওখানে যা যা পছন্দ মতো সিলেক্ট করতে পারো। তারপরে এখানে গিয়ে তোমার রাইটিং চেঞ্জ করার অপশান আছে, তোমাদের সাইজ বাড়ানোর অপশান আছে। এখানে গিয়ে লেখাগুলো কীরকমভাবে তোমরা সিলেক্ট করবে সেগুলো পরপর তোমরা করতে পারো। তারপরে চলে গেলাম যে এফেক্ট অপশানে। তো ফিল্টার আছে, ওখানে তোমরা যা যা আছে তোমাদের মতো করে চেঞ্জ করতে পারো। এই এফেক্ট অপশানগুলো তোমরা, আমি মনে করি ভিডিওতে না দেওয়াই ভালো। তো নর্মাল লেখাটাই ভিডিওটা ভালো। তোমরা যদি কোনো রিলস করতে যাও সব কিছুতে, তো যারা দিতে পারো মনের মতো করে দিতে পারো। এখানে তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো ইউজ করে দেখাচ্ছিলাম। তো তারপরে এখানে ফিল্টারগুলো আছে, এখানে গিয়ে তোমরা যদি কোনো ফিল্টার চেঞ্জ করতে চাও, কালার চেঞ্জের মতো নিজেদের মতো করে এগুলো চেঞ্জ করে নিতে পারো। তারপরে পিপ বলে যে অপশানটা আছে সেখানে গেলাম। সেখানে গিয়ে তোমরা যদি ভিডিও কোনো কিছু ভিডিওর উপর ভিডিও দেখাতে চাও বা কোনো ফটো দেখাতে চাও তো সেগুলো সিলেক্ট করে দিতে পারো, ওটা কোনো দরকার পড়ে না। তারপরে কাট বলে যে কাচির মতো অপশানটা আছে সেখানে গেলে, সেখানে গিয়ে যদি তুমি ধরো ভিডিওটা এতটা রাখতে চাও, বাকিটা কাট করতে চাও, এইভাবেও সিলেক্ট করতে পারো। বা কাট অপশানটা ক্লিক করলে এরকম মাঝখানটা বাদ হয়ে যাবে, দু সাইডেরটা থেকে যাবে। তো এইভাবে ভিডিও এডিট করবে, কাট করবে। তো তারপরে স্প্লিটে গেলে তোমার স্প্লিট অপশানটা টাচ করলে তো পরেরটা চলে আসবে। তো এইভাবে এডিট করবে। আর ডিলেট অপশানে গিয়ে তুমি যদি ডিলিট করতে চাও সেই অপশানটা টাচ করার পর এরকমভাবে ডিলিট অপশান টিপলে ডিলিট হয়ে যাবে। তারপর যে সাউন্ডের যে সিস্টেমটা আছে সেখানে গিয়ে তুমি যদি নিজেদের ভয়েস ওভারটা তুমি ধরো রিয়েল ভয়েস কোনো কিছু মিউজিক যদি সাউন্ড বন্ধ করতে চাও এইভাবে বন্ধ করে দিতে পারবে। কোনো সং দিতে গেলে তারপরে সেটা সং দেবে। তো যেটা ইচ্ছা সেটা পরপর দিয়ে দিলে তোমরা। তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এরকমভাবে পরপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা পরপর চেঞ্জ করে নেবে। তারপর আমি স্পিড অপশানে চলে গেলাম। সেখানে গিয়ে এখানে তোমরা যদি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়, সেটাকে মানে যদি বাড়ানোর জন্য বা কমানোর জন্য এখানে অপশান দেওয়া আছে। যদি অনেক বড় হয়ে যায় তার জন্য স্পিড বাড়ানোর জন্য এরকম তোমরা
মানে আগিয়ে দেবে এরকম স্পিড বাড়ানোর জন্য। আর কমানোর জন্য তোমরা যদি কোনো স্লো মোশন করতে চাও সেটাকে কমিয়ে দিতে পারো। তো এইভাবে তোমাদেরকে করতে হবে ভিডিও এডিট, খুবই সোজা, একবার দেখলে অবশ্যই তোমরা পারবে। একটু ঘাটাঘাটি করলে খুব সহজ পদ্ধতিতে তোমরা খুব সহজে ব্লগ এডিট করতে পারবে। ক্রপে গিয়ে এইভাবে তোমরা কোনো অংশ বাদ দিতে গেলে, সাইডে কাট করতে গেলে এইভাবে কাট করতে হবে। আর এখানে রোটেট যে অপশানটা আছে, তোমাদের অনেক হয়তো প্রথমে ভিডিওটা হয়তো ঘুরে গেল, সেটাকে রোটেট করার জন্য, সেটা কম বেশি সবাই জানো। এটা এইভাবে তোমরা সব কিছু খুব সহজেই লেখা আছে, বুঝতে খুবই সুবিধা হবে। আর এখানে যেই তোমার কাট করে যে অপশানগুলো আছে, এডিটগুলোতে টাচ করলে তোমরা যদি এরকম ফিল্টার দিতে চাও আগে পরে এরকমভাবে রাউন্ড করে শেপে ঘোরানো, তো এইভাবে তোমরা নিজেদের মতো করে তোমরা এডিট করতে পারো। খুব সহজ পদ্ধতিতে ইনশর্ট এই অ্যাপসটা তোমরা ব্লগ ভিডিও এডিট করতে পারবে, নানান রকমের রিলস ভিডিও বলে সব কিছু এডিট করতে পারবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে